ও মাই গড, আমাদের লর্ড শান্ত নয়, কিং শান্ত আজকে চ্যাম্পিয়ন হলো 2026 বিপিএল ফর দ্য ফার্স্ট টাইম। এক্স্যাক্টলি, ও মাই গড, রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন 2026 বিপিএল। এক্স্যাক্টলি, এই রাজশাহীকে কেউ কি গণনায় ধরছিল বিপিএল শুরু হওয়ার আগে? কেউই ধরে নাই। কিন্তু আমরা জানি যে বিপিএল এর সব থেকে স্ট্রং এবং শক্তিশালী দল হচ্ছে রংপুর রাইডার্স। সেই রংপুর রাইডার্স এবার নাই। আবার যাই হোক, এই আপনার রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু অনেক বড় অবদান রয়েছে। কাজ জানেন? হান্নান সরকার গত বিপিএল এ ছিল কমেন্টেটর, এবারের বিপিএল এ এসে ডাইরেক্ট চ্যাম্পিয়ন হয়ে গেল। আমরা জানি যে হান্নান সরকার ছিল বিসিবির ডিরেক্টর না, নির্বাচক, সিলেক্টর থেকে এসে আপনার ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে এজ এ কোচ হিসেবে, এবং কি এবারে সরাসরি বাংলাদেশের সব থেকে বড় লিগ বিপিএল সেটাও চ্যাম্পিয়ন হলো এজ এ কোচ হিসেবে। এই হান্নান সরকার কি করেছে জানেন? এই যে ফিনান্দু যে আজকে 4 উইকেট পেয়েছে ফাইনাল ম্যাচে, শুধুমাত্র এই ফাইনাল ম্যাচে না, পুরো হোল টুর্নামেন্টে, ইন্টার টুর্নামেন্টে দুর্দান্ত করেছে ফিনান্দু। এই ফিনান্দুকে সর্বপ্রথমেই এই হান্নান সরকার আপনার ডিরেক্ট সাইনিং করেছিল। সর্বপ্রথম ডিরেক্ট সাইনিং ছিল রাজশাহী ওয়ারিয়ার্সের এই ফিনান্দু, যে ফিনান্দু পুরো ইন্টার টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে, ফাইনালে 4টা উইকেট পেয়েছে। এই 4টা উইকেট কিন্তু টার্নিং পয়েন্ট ছিল এক্স্যাক্টলি। এবং কি ভাই, আমি তো বোলিং এর কথা বলতেছি, ব্যাটিং এ আমাদের এই যে তানজিদ হাসান তামিম, এই যে দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচে তানজিদ হাসান তামিম যে পারফরমেন্সটা করেছে ভাই, দুর্দান্ত। আজকের ফাইনালে যদি 100টা রান যদি না নিত, হয়তো বা তারা চ্যাম্পিয়নও হতো না। তো দুর্দান্ত ব্যাটিং করেছে তানজিদ হাসান তামিম। তবে এই হান্নান সরকারের কথা বলে শেষ করা যাবে না। এই হান্নান সরকার ভাই কেন উইলিয়ামসনকে লাস্ট পর্যায়ে এসে যে দলে আনলো, এটা কিন্তু অনেক বড় টার্নিং পয়েন্ট এই আপনার এই যে রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হওয়ার জন্য। জানেন ভাই, আমার দরকার নাই আপনার যে পারফরমেন্স করার জন্য, কিন্তু এই যে কেন উইলিয়ামসনের মতো একজন ব্যাটার, একজন প্লেয়ার যখন টিমে থাকবে, ওটা কিন্তু অনেক বড় ইফেক্ট পড়বে। আমরা জানি যে 2019 ওয়ার্ল্ড কাপ একটুর জন্য চ্যাম্পিয়ন হয় নাই আপনার কেন উইলিয়ামসন। তো ভাই এক্সপিরিয়েন্স ম্যাটার করে। আমি জাস্ট আই ওয়ান্ট টু সে এক্সপিরিয়েন্স কিন্তু ম্যাটার করে। এই যে এই ধরনের সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখে কোন ডিসিশনটা নিতে হবে, এটা ভাই ক্রিকেট হচ্ছে যে ব্রেন্টের খেলা, বুঝতে পেরেছেন? তো ওই জিনিসগুলা কাজে লেগেছে। এবং শুধুমাত্র আপনার কেন উইলিয়ামসন নয়, এর পাশাপাশি আপনার জেমিনিশন যে পারফরমেন্সটা করেছে, এটা ভাই দুর্দান্ত। আজকে ভাই 2টা উইকেট পেয়েছে এবং দুর্দান্ত পুরা যতগুলো ম্যাচ খেলেছে, এটা ইফেক্ট পড়েছে আপনার এই যে রাজশাহী ওয়ারিয়ার্স এর জন্য, আই থিঙ্ক সো। এর পাশাপাশি বলবো যে আপনার ক্যাপ্টেনও এবারে আমাদের লর্ড শান্ত নয়, কিং শান্ত দুর্দান্ত খেলেছে এবারে পুরো ইন্টার টুর্নামেন্টে। মুশফিকুর রহিমের মতো প্লেয়ারকে হান্নান সরকার পিক করেছিল। মুশফিকুর রহিমকে বলেছিল তাকে যদি কেউ নাও নেয় এবং তার দাম যদি 1 কোটি টাকাও হয়, তাকে দলে নিবে হান্নান সরকারের দল রাজশাহী ওয়ারিয়র্স। চিন্তা করুন ভাই, ক্রিকেট এগুলা। এই যে হান্নান সরকারের মতো, অনেক কথা বলতেছি আজকে হান্নান সরকারকে নিয়ে, সেও আমাকে চিন না, আমিও তাকে চিনি না, বাট অ্যাজ এ ক্রিকেট ফ্যান বা যতটুকু ক্রিকেট আপনার মাথায় জ্ঞান রয়েছে, নলেজ রয়েছে, ওটা থেকে বলতেছি হান্নান সরকার এই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অনেক বড় অবদান রেখেছে। এই সবকিছু তার মাধ্যমে, তার উসিলে আমার কাছে মনে হচ্ছে যে হয়েছে। হ্যাঁ ভাই, সে জিনিসগুলো একটু গুছাই দিছে, কিন্তু আলটিমেটলি প্লেয়াররাই কিন্তু আপনার জিনিসটা করেছে। যেমন ফর এক্সাম্পল আজকে ফাইনালে আপনার ফারবেজ হোসেন ইমন এবং কি এই যে ফিনান্দু, এই দুজনে ছিল এক্সপেক্টর এই ম্যাচটা জিতার জন্য, বুঝতে পেরেছেন? এই যে হান্নান সরকার হয়তো বা সবকিছু করেছে, কিন্তু আজকে যদি এরা যদি পারফরমেন্স যদি না করতো, তাহলে আজকে কি কিং শান্ত দল চ্যাম্পিয়ন হতো না, কখনোই হতো না। যাই হোক, ওভারঅল পুরা ইন্টায়ার টিমকে ধন্যবাদ দিতে চাই। তাদের দুর্দান্ত পারফরমেন্স, তারা কোয়ালিফাইড বলেই কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে এক্স্যাক্টলি। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমাদের লর্ড শান্ত চ্যাম্পিয়ন হলো। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।